আজকে এই মুহূর্তে যে বিষয়টাকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো, খুব ইন্টারেস্টিং বিষয়। এবং এই যে মধুসত্তা চৌধুরী যিনি ম্যাডাম ইনি রয়েছেন, ইনি রিসেন্ট উনি আয়ুষ ডিপার্টমেন্টেরও উনি একজন যোগা টিচার, যোগা কনসালটেন্ট, এবং উনি ওনাদের একটা ভুটান গভর্নমেন্টের একটা ইনভাইটেশনে ওনারা গেছিলেন ভুটানে। এবং ভুটানটা এই মুহূর্তে বহু মানুষের কাছে একটা দারুণ ঘোরার জায়গা হয়ে উঠেছে, এবং ভুটান নিয়ে এখন আস্তে আস্তে মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। এবং আমি ওনার মুখ দিয়েই শুনতে চাই যে কীরকম লাগলো এবং পুরো ট্যুরটা কেমন হলো, ডিটেলসে উনি বলবেন। আসুন ওনার মুখ দিয়েই শোনা যাক। হ্যালো এভরিওয়ান, সো আমার নাম মধুসত্তা চৌধুরী। আমি আজকে এখানে এসেছিলাম এই ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের ইয়োগা ডে প্রোগ্রামটা কন্ডাক্ট করতে। সো আমার ওনার সঙ্গে দেখা হয়ে গেল, অ্যান্ড ইন্টারেস্টিংলি আমি দেখলাম যে উনি একটু ভুটানের ওপর কভারেজ করছেন, ভুটান ট্যুরিজম অ্যান্ড অল। সো আমি ওনাকে বললাম যে আমরা এপ্রিল মাসের শুরুতে গেছিলাম ভুটানে for yoga awareness program, Yoga Life Kolkatar hoye. So we all are a part of the Ministry of Ayush teacher training program. I am an examiner and evaluator with them. So Bhutan amra tour kori like for 7 days 6 nights. Very very beautiful place, the people are amazing, and আমাদের একটা কোলাবোরেশন ছিল আর্থ ডে ইন্ডিয়ার সঙ্গে। সো ওদের হয়েও আমরা ব্যান প্লাস্টিক্স একটা ক্যাম্পেইন করেছিলাম ভুটানে। সো ওই দুটো কাজেই গেছিলাম, অ্যান্ড আমরা কভার করেছিলাম থিম্পু, পারো, একটা ভ্যালি ফবজিকা বলে। সো ইটস আ বিট রিমোট অ্যান্ড একটু হায়ার অল্টিটিউডে, সব লোক যায় না, বাট ইটস নোন অ্যাজ মিনি সুইজারল্যান্ড। and Punakha Valley and aro tar adjoining areas. So অনেক আমরা yoga awareness করেছি, মনেস্ট্রি গুলো ঘুরে ঘুরে yoga ছবি তুলেছি, মনেস্ট্রিতে গিয়ে আমরা মেডিটেশন yoga প্র্যাকটিস করিয়েছি, প্লাস ওইখানের যেগুলো আইকনিক এরিয়াস যেরকম দোচুলা পাস, ফবজিকা ভ্যালির আইকনিক জায়গাগুলো, উই হ্যাভ শর্ট yoga poses just to পরে ওটা দেখাবার জন্য সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদারওয়াইজ। সো ভেরি গুড এক্সপিরিয়েন্স ওভারঅল। একটাই প্রশ্ন যেটা হচ্ছে যে আপনি যে গেছিলেন ওখানে গিয়ে কীরকম দেখলেন, মানে ভুটানটাকে কেমন দেখলেন, কেমন লাগলো? এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আপনি তো একটা ইনভাইটেশন এবং আপনাদের সঙ্গে কীরকম ব্যবহার করা হলো, কীরকম আপনাদের হসপিটালিটি দেওয়া হলো, এই ব্যাপারটা। সো দ্য পিপল দেয়ার আর ভেরি ওয়ার্ম। মানে আপনি ইনভিটেশনে যান কি একজন নর্মাল ট্যুরিস্ট হিসেবে যান, মানে আপনার কোনো ওখানে অসুবিধা হবে না অ্যাজ আ ট্যুরিস্ট, বিকজ ইমিগ্রেশন থেকেই ওরা একজন লোকাল গাইড আপনাকে দিয়ে দেয়। সো সেই গাইডকে নেওয়া আপনার ম্যান্ডেটরি from the point you enter the immigration till the time you leave. So সেই গাইড আপনার সঙ্গে 24/7 থাকবে, অ্যান্ড সেই আপনাকে পুরো ট্যুরটা জায়গাটা করাবে। সো একদম ইমিগ্রেশনেই আপনার পারমিট হয়ে যায়, গাইড হয়ে যায়, গাড়ির ব্যবস্থা হয়ে যায়। সো মানে রেস্ট অফ দ্য ট্রিপ আপনার একদম সেফ অ্যান্ড হ্যাসেল ফ্রি। মানে আজকাল যেরকম অনেক হয়েছে যে মহিলারা সোলো ট্রিপ করছেন, সো এক্স্যাক্টলি, সো দে লুক ফর আ বিট সেফার প্লেসেস যেখানে সোলো ট্রিপ করা যায়, দেশ দ্যাট একটু একা টাইম কাটানো যায়। হ্যাঁ, সো এইটার জন্যই আমি বলছি যে ইফ ইউ চুজ ভুটান ফর আ সোলো ট্রিপ অ্যাজ আ ওম্যান, ইটস লাইক 1000% সেফ। সো মানে এত ভালো, স্টার্টিং ফ্রম দ্য লোকালস টু দ্য গাইডস, ইভেন দ্য ল এনফোর্সমেন্ট, দ্য পুলিশ, very disciplined, very helpful, very nice people. হ্যাঁ 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 সমস্ত কিছু ওখানে মহিলারাই চালায়। হ্যাঁ, সো উইমেন আর হাইলি রেসপেক্টেড অ্যান্ড ইটস ভেরি সেফ, ভেরি। মানে আমরা একদম রিমোট হোমস্টেতে গিয়েও থেকেছি। সো একদম না, অ্যান্ড একদম বাড়ির তৈরি খাবার, বাড়ির অ্যাটমসফিয়ার। থিম্পুতে আমরা উঠেছিলাম একটা হোটেলে, আমি ইমিডিয়েটলি নামটা রিকলেক্ট করতে পারছি না। পারোটা আমরা একটা ডে ট্রিপ করেছিলাম, কোথাও থাকিনি, ওই টাইগার্স নেস্টটা ঘুরেছিলাম। অ্যান্ড দেন দেয়ার ওয়াজ আ লোকাল প্লেস, তারা ওই জামা কাপড় হায়ার করতে দেয়, মানে আপনি লোকাল ড্রেসে ছবি টবি তুলতে পারেন, পারো ঘুরতে পারেন। হ্যাঁ, তো সেইটা করে আমরা থিম্পুতে ছিলাম 3 দিন, আর আমরা মোস্টলি ছিলাম ওই ফবজিকা ভ্যালিতে, যেটাকে বলে সুইজারল্যান্ড। তো সেখানে আমরা ছিলাম একটা হোমস্টেতে। সো একদম ওদের মতো চা, ওদের মতো হোম কুকড ফুড, ওদের অ্যালকোহল, ওদের লিখিয়া
আপনাকে ওরা সব টেস্ট করাবে। তারপর আমরা ওদের স্পেশালিটি আছে হট স্টোন বাথ। দ্য হট স্টোন বাথ ইজ ভেরি থেরাপিউটিক। মানে কারুর যদি কোনো ধরনের আর্থ্রাইটিস থাকে, কোনো ধরনের প্রবলেম থাকে, বলে হট স্টোন বাথ রেগুলারলি নিলে একদম সেরে যায়। সো দ্যাট ইউ গেট টু এক্সপিরিয়েন্স দেয়ার। তারপর ফবচিকায় 2-3টে ভালো নেচার ট্রেল আছে, সো সেইগুলো আপনাকে গাইড ঘোরাবে, দেখাবে, মানে ভেরি হলিস্টিক। জাস্ট নট ইটস আ বিউটিফুল প্লেস, আপনি এক্সপ্লোর করলে ইটস আ প্লেস ফর সেলফ ডিসকভারি, ইটস আ ভেরি হলিস্টিক প্লেস। মানে আপনি ইউ কাম ব্যাক উইথ এখান থেকে আমরা গেছিলাম বাগডোগরা, তারপর আমরা ফবচিকা থেকে চলে গেছিলাম পুনাখায়। দেয়ার্স দ্য ফ্লাইটে তো বাগডোগরা কতক্ষণ লাগে? 40 মিনিটস ম্যাক্সিমাম। পুরো ওই সাসপেনশন না বাগডোগরা ছাড়া দ্য মনেস্ট্রিজ, ভুটান বর্ডার অবধি লাগবে অ্যারাউন্ড 3-4 ঘন্টা। আমরা যেহেতু এপ্রিলের শুরুতে গেছিলাম, আমরা একটু স্নোফলও পেয়ে গেছি। আবার ভুটান বর্ডার থেকে থিম্পু আরও 3-4 ঘন্টা। না সো বাগডোগরা থেকে থিম্পু আপনার ধরে নিন 7 ঘন্টা। ইন্ডিয়ান কারেন্সি ওখানে চলে, কোনো অসুবিধা নেই। না, সব দিক থেকে আলাদা অভিজ্ঞতা, মানে ভেরি হলিস্টিক, ভেরি একদম। মানে আপনি যদি জাস্ট না ঘুরে মেডিটেশন করতে চান, থেরাপির জন্য যেতে চান, মানে ভুটান ইজ অ্যাবসলিউটলি অ্যান হলিস্টিক প্লেস। অনেক বেটার দ্যান আপনি বালি চলে গেলেন, থাইল্যান্ড চলে গেলেন, বিকজ ওগুলো এখন ট্যুরিস্ট ইনফেস্টেড। সো ভুটানের যেহেতু কিছু স্ট্রিক্ট রেস্ট্রিকশনস আছে, পারমিট কজ দিস দ্যাট, ওই জন্য ক্রাউডটা কম বলে ইটস এক্সট্রিমলি ক্লোজ টু নেচার স্টিল নাও।